গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, তাও আবার ঘরে। আজ শিখে নিন কিভাবে মাত্র সামান্য উপকরণে বিটার বা ক্রিম ছাড়াই বানাবেন পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। দরকার শুধু পাকা আম, দুধ আর একটু চিনি, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে রেডি করে ফেলবেন আপনার পছন্দের ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এমন সহজ রেসিপি আগে কখনো দেখেন। তো চলুন আমরা রেসিপিটি কিভাবে করি দেখে আসি। এখন আমি এটা তৈরির জন্য নিয়ে নেব 2 কাপ দুধ। আমি মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ দুধ নিয়ে নিলাম। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, চিনি দিয়ে দিব 1/3 কাপ, আর গুঁড়া দুধ দিয়েছি 1/4 কাপ। এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপরে চুলাটা অন করে দেব। দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে একসময় এই মিশ্রণটা ঘন হয়ে আসবে, অনেকটা কনডেন্স মিল্কের মতো। সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এটাকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমার আমটা বড়, এজন্য আমার একটা আমে হয়ে গেছে। আমি আমটাকে ছিলে এটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আপনি চেষ্টা করবেন একটা সুন্দর কালারের আম নিতে। আমের কালারটা যত সুন্দর হবে আপনার ম্যাঙ্গো আইসক্রিম দেখতে ততটা সুন্দর হবে, এবং আমের স্বাদটাও ডিপেন্ড করে। আমটা যদি খুব ভালো টেস্টি আম হয় আপনার ম্যাঙ্গো আইসক্রিমও অনেক টেস্টি হবে। তো আমি এগুলাকে ছোট ছোট করে কেটে দেখছেন ম্যাঙ্গোর পাল্প বানিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি যেই মিশ্রণটা করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে, একদম পারফেক্ট ঠান্ডা হয়েছে। এখন আমি এটাকে এই আমের মধ্যে দিয়ে দেব। তো এ পর্যায়ে আমি আবার ব্লেন্ডারটা আটকে এটাকে আবার কয়েক মিনিটের জন্য ব্লেন্ড করে নিলাম একসাথে। দেখতে পাচ্ছেন একটা সুন্দর ঘন পাল্প হয়ে গেছে। এখন এটাকে আমি একটা আইসক্রিম বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এই আইসক্রিম বক্সের মধ্যে আমি এটা রেখে এটাকে ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। আমার আইসক্রিমটা অনেকটা সেট হয়ে যাবে। এটা পুরোপুরি সেট হবে না, মানে একটু হালকা সেট হয়ে যাবে আইসক্রিমটা। তো চলে আসলাম 4 ঘন্টা পরে। তো দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমটা পুরোপুরি সেট হয় নাই, একটু মানে হালকা সেট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি এটা কেমন হয়েছে। অনেকটা এখনও নরম নরম আছে। তো আপনার বেশি শক্ত করা যাবে না, এই পর্যায়ে আপনাকে এটা বের করে ফেলতে হবে। এখন আমি এটা দ্রুত তুলে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেরি করা যাবে না, এই কাজটা ঝটপট করতে হবে, কারণ আপনার মানে আইসক্রিমের পানিটা যেন না ছেড়ে যায়। তো আমি ব্লেন্ডারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব 30 সেকেন্ডের জন্য। আপনি পালস মোডে দিয়ে 30 সেকেন্ডের জন্য এটা ব্লেন্ড করে নেবেন। তো এই পর্যায়ে আমি যে পাত্রের মধ্যে আইসক্রিমটা সেট করেছিলাম ওই পাত্রেই আবার আইসক্রিমটাকে ঢেলে দিলাম। এটা বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। এখন আমি উপর দিয়ে ছোট ছোট করে আম কেটে সেগুলোকে বিছিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা বাদাম, আর দিয়ে দিচ্ছি কেসর, এটা সুন্দর কালারের জন্য। এখন আমি এটার উপরে একটা পাতলা পলিথিন পেপার দিয়ে দিচ্ছি যাতে উপরে আইস না জমে। দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। তো 7-8 ঘন্টার মধ্যে আপনার আইসক্রিমটা জমে যাবে। তো আমি চলে আসলাম 7 থেকে 8 ঘন্টার মধ্যেই। তো দেখতে পাচ্ছেন আমার আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে, একদম পারফেক্ট আইসক্রিম। এখন আমি আপনাকে এটা দেখাচ্ছি যে এটা কেমন হলো। তো দেখুন ঘরে তৈরি ম্যাঙ্গো আইসক্রিম একেবারে পারফেক্ট জমে গেছে। চামচ দিয়ে কাটলেই বোঝা যাচ্ছে কতটা মসৃণ আর ক্রিমি টেক্সচার। মুখে দিলেই গলে যাবে। একটু ক্রিম ও বিটার ছাড়াই এই ম্যাঙ্গো আইসক্রিম আপনি খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। শুধু পাকা আম, দুধ, সামান্য চিনি আর একটু কর্নফ্লাওয়ার দিয়েই তৈরি করা হয়েছে এই ম্যাঙ্গো আইসক্রিম, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জমতে সময় লাগলেও খাওয়ার সময় মজা দ্বিগুণ। দোকানের স্বাদের চেয়েও বেশি মজাদার, একেবারে খেলে বারবার বানাতে চাইবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে জানান আপনার কেমন লাগলো। আর এরকম সহজ ঘরোয়া রেসিপি পেতে ফলো করুন আমার পেজটা। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।